আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, তাই না? আজ আমরা যাচ্ছি মাজার রোড, শাহালি মাজার 1 নাম্বার। তো 1 নাম্বার মাজারটা আমি আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমরা তো অনেকেই মাজারে যাই, তাই না? তো আমাদের মিরপুরেও কিন্তু বড় একটা মাজার আছে, যেটা শাহালি মাজার। এই মাজারের কিছু কিছু ইতিহাস আছে, যেটা আমি আপনাদের বলার চেষ্টা করবো। তো শাহালি, শাহজালাল, শাহপরান, এই মাজারগুলো কিন্তু এক এক জায়গায় এক একটা অবস্থিত, তাই না? আমাদের এখানে হচ্ছে শাহালি মাজার, আর সিলেটে হচ্ছে শাহজালাল মাজার, শাহপরানের মাজার আছে। শাহপরান আর শাহজালালের মাজার হচ্ছে সিলেটে, সেখানে আমি গিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি হচ্ছে শাহালি মাজারে। তো পুরো মাজারের ইয়েটা ফুটেজটা আমি আপনাদের দেখাতে চাই। এখানে 1 নম্বরে মাজারের সামনে যেন মাজার থেকে যাচ্ছি, যেহেতু রিক্সা যাওয়া যায় 1 নাম্বার কাছেই। আর আপনারা যদি দূর থেকে আসেন তাহলে গাড়িতে করে আসতে পারবেন। আমাদের এখানেও গাড়িতে করে যাওয়া যায়, তো রিক্সাটা ভালো হবে আর কি। আমাদের রিক্সা ভাড়া নিচ্ছে হচ্ছে 50 টাকা। তো আপনি যেখান থেকে যাবেন সেখানে আবার রিক্সা ভাড়া অনুযায়ী নেবে। এই হচ্ছে পুরো ব্যাপার। হলো মাজারের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, মানে দোকানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক খেলনা, অনেক কিছু দোকান আছে। খাবারের দোকান, চায়ের দোকান, সব কিছু এখানে পাওয়া যায়। এখানে আবার সামনে হচ্ছে, নামাজ হচ্ছে। চায়ের দোকান আছে, আপনারা এসে চাও খেতে পারবেন। পাশে আবার হোটেল, এই বিভিন্ন আংটি, মানে মাজারে যা থাকে আর কি, আংটি, তসবি, এগুলো সব এখানে থাকে। এগুলো আংটি, তাই না? আংটি সব আপনারা করে দেন, বানায় দেন। মাজারের পরিবেশই হচ্ছে অন্যরকম। একজন মাজারের ভক্ত, উনি এখানে আসছে হয়তো কিছু কিনতে। মাজারে যারা অনুসারী আছে তাদেরকে দেখতে একটু অন্যরকম লাগবে, তাদের অন্যরকম। এখানে আপনি সিন্নি কিনতে পারবেন, সিন্নি কিনে মাজারে গিয়ে দিতে হয়, মানে তবরক যাকে বলি আমরা আর কি। এই তবরকটা বাজারে দিয়ে বাকিটা আপনি বাসায় নিয়ে যাবেন। এটা নিয়ত করে খেতে হয়, খেলে ভালো হয়। তো এটা অনেকে মানে, অনেকে মানে না। এখন যার মানা না মানা, যার উপর ডিপেন্ড করে। তো চলুন, আমাদের দরকার হচ্ছে আপনাদের দেখাবো। তো আমরা মাজারটা দেখাবো, চলেন আমরা মাজারের ভেতরের দিকে যাব। ভেতরের দিকে গিয়ে পুরো ইয়েটা দেখবো যে আমরা সিন্নি কত করে বা কি, কেমন দাম, কিভাবে নেবেন আপনারা। মাজার নিয়ে অনেকেই অনেক মতভেদ আছে, তাই না? কেউ মাজার পছন্দ করেন না, কেউ করেন না, মাজারে বিশ্বাস করেন না। তো যার ধর্ম তার কাছে, যার বিশ্বাস তার কাছে। মাজার কিন্তু আসলেই খারাপ না, তবে মাজারটা দেখা ভালো, মাজারটা দেখে আসা ভালো। যেহেতু আমাদের একজন পীর সাহেব ছিলেন, তো উনি অবশ্যই সম্মানিত একজন ব্যক্তি হবেন। তো আমরা তো এটা বিশ্বাস করি, তাই না? সুন্দর ভালো একটা জায়গা মনে করে, পবিত্র একটা জায়গা মনে করেই আমরা গিয়েছি। আর এখানে মাজারটা নষ্ট করে আসলে আমরাই নষ্ট করি, যারা নাকি আমরা মাজার নিয়ে বুঝি না। মাজারটাকে নোংরা করে ফেলি, মাজারের বিভিন্ন খারাপ ইয়েগুলো করি, নেশা জাতীয়। তো এইগুলো আমি আমার ভিডিওতে আমি করতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না। তো এইগুলো অ্যাভয়েড করি না, মাজার সম্পর্কে আমি জানানোর জন্য আমার ভিডিওটা করা। দয়া করে কেউ আমার ভিডিওটা খারাপ কিছু মনে করবেন না প্লিজ। আমাদের যে ঐতিহ্য, বাংলাদেশের একটা ঐতিহ্য, মিরপুরের একটা ঐতিহ্য, তাই আমার মূল উদ্দেশ্য এটা দেখানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো আজকে আমি আমাদের মিরপুরে যে শাহালি মাজার আছে, এই শাহালি মাজারে আসলে সে শাহ আলী বাগদাদি কে ছিলেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম। তো আমাদের মিরপুরে যিনি এসছেন শাহ আলী বাগদাদি, তো ওনার জন্ম নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। তবে দিল্লি ও বাংলাদেশের যখন এসেছেন
বাংলাদেশে দিল্লি থেকে বাংলাদেশে এসেছেন, তারপরে তো তার বিষয়ে অনেকেই কাল্পনিকভাবে বলেছেন, কেউ কেউ ইতিহাস নিয়ে বলেছেন। তো এটা ঐতিহাসিকগণের মধ্যে যে মতভেদ রয়েছে তার থেকেই কিন্তু একটা বিষয় ধারণা করা হয়েছে। যেমন তার জন্ম বাগদাদে ফেরাত নদীর তীরবর্তী একটা কসবাতে হয়েছে, যেটা আমরা ইতিহাসে পেয়েছি। তো শাহ আলী বাগদাদি ছিলেন তৎকালীন পাক ভারত উপমহাদেশের আরব অঞ্চল হতে ধর্ম প্রচারে আগত সুফি একজন ব্যক্তিত্ব। তো উনি পাক ভারত থেকে কিন্তু আসছেন আমাদের ইসলাম ধর্ম প্রচার করার জন্য, এবং তার সঙ্গী হিসেবে তিনি নিয়ে আসছিলেন 100 জন সঙ্গী, যারা নাকি তার অনুগামী ছিলেন তার সাথে। তারই মুরিদ বলা হয়, এনাদেরকে মুরিদ বলা হয়। জিয়ারতি করে যারা মহিলা আসবে, আমরা মহিলারা এদিক দিয়ে যাবো, এখানে খাবার পানি আছে। তো আপনারা বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। ওইদিকে আবার পুরুষের আছে, হ্যাঁ, এটা হচ্ছে মহিলারা যেতে পারে, মহিলা জিয়ারত করে। আর এখানে যারা আসছে মাজার জিয়ারত করার জন্য, বিভিন্ন তরিকার মানুষ আসে এখানে, বিভিন্ন যে যারা যা মানে আর কি, মানার উপর বিশ্বাস, মানে বিশ্বাস করে যারা যেটা বিশ্বাস করে সেটাই করে। মোমবাতি জ্বালিয়ে রেখেছে একজন, এখানে এসে মোমবাতি জ্বালিয়ে বসে থাকে। এই হচ্ছে পুরো মাজারটা। মাজারে নিয়ত করে আসে, যার যার থাকে, কেউ স্বপ্নে পায়, কেউ নিয়ত করে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। মাজারটা সম্পূর্ণ হচ্ছে আত্মিক জিনিস, এটা হচ্ছে যার যার কল্পনা, যার যার মানার ব্যাপার। আমরা যারা বিশ্বাস করি, বিশ্বাস না করি তাদের ব্যাপারটা আলাদা। এটা হচ্ছে মহিলাদের, ওইদিকে আবার ছেলেদের আছে পুরুষ জিয়ারত। এই হচ্ছে মাজারের ময়দানটা, এই পাশের ময়দানটা, পুকুর ঘাটের পরে যে ময়দানটা, এটা হচ্ছে সেইটা। এটাগুলো হিসাব দিতে হবে, কেউ আয় কেউ যায়, বাজারে নিয়মিত আসা যাওয়া এরকম বাইকে রাখতে পারবো। আমাদের কি যারা আছেন তারা তাদের কাজের দরবার আছে, আলাদা যাও সময়টা বুঝতে না লাগে বিভিন্ন দেশের জিয়ারতির সাথে কথা বললাম, হচ্ছে বংশ পরম্পরায় এটা মেনে আসছে, প্রতি সপ্তাহে আসে। তো আমরা যা মানি, আমরা যা বিশ্বাস করি তার উপরেই ডিপেন্ড করে। শিয়া এবং সুন্নিদের ধর্মবিরোধের সময় সৈয়দ শাহ আলী বাগদাদি বাগদাদ নগরী হতে প্রস্থান করেন। অন্যদিকে দিল্লি শাসকদের মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চরমাকার ধারণ করে, তখন দিল্লিও ত্যাগ করেন তিনি বাগদাদ হতে আসার পথে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেশধাম হোসাইনের আব্দুল কাদের জিলানির পীরহান বংশগত উত্তরাধিকার হিসাবে সাথে এনেছিলেন। 1489 সালে শাহ আলী বাংলায় পদার্পণ করেন। দিল্লি হতে তিনি প্রথমে ফরিদপুরের গেদ্দায় নামক স্থানে আসেন, তারপর ঢাকার আশেপাশে ইসলাম প্রচার শুরু করেন। এই অবস্থায় তিনি যখন মিরপুরাঞ্চলে এসে উপস্থিত হন, তখন সেখানে ওই জরাজীর্ণ অবস্থায় প্রায় ধ্বংসপ্রায় মসজিদটি দেখতে পান। বাহিরে তার অনুসারীগণ অবস্থান করলেও তিনি মসজিদের দরজা বন্ধ করে রাখেন এবং 40 দিনের মেয়াদের একটি চিল্লায় বসেন। ভিতরে যত কিছুই হোক না কেন, তিনি তার মুরিদগণকে চিল্লার 40 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। চিল্লার শেষ পর্যায়ে 39তম দিনে ভিতর হতে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে, যাতে মনে হচ্ছিল ভিতরে 2টি সপ্তাহ রয়েছে।
তাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এক এক পক্ষ আত্মচিৎকার করছে, ফলে অসহায় হয়ে তার অনুসারীগণ দরজা ভেঙে ফেলেন। দরজা ভাঙার সাথে সাথে ভেতরে আওয়াজও বন্ধ হয়ে যায়। অথচ সেখানে তারা তার রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছাড়া আর কিছুই দেখতে পাননি। সে সাথে একটি দেববাণী শুনতে পান, যাতে বলা হয় যেখানে পড়ে আছে সেখানেই দাফন করো। অতঃপর তাকে উক্ত মসজিদের ভেতরেই দাফন করা হয়। তখন হতে এই মসজিদটি তার দরগা শরীফে পরিণত হয়। সাধারণত আর কোন সুফি দরবেশের এরকম মাজার কোথাও চোখে পড়ে না। তৎকালীন বাদশাহ নাসিরুল মুলকের আমলে প্রায় 1860 সালে হিজরি 1221 সালে মোহাম্মদ শাহ নামক অপর এক সুফি ব্যক্তিত্ব উক্ত সমাধিকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করে। এটা কি আপনারা নিয়ে আসছেন? না না, ওই বিভিন্ন লোক নিয়োগ করে দিয়ে গেছে মুরগি। এটা এখানে দেখলাম মোমবাতি দেয় আর এখানে মুরগি নিয়ে আসছে। এটা নিয়োগ করে দেয় এই বট গাছের নিচে। আগরবাতি জ্বালায়, তারপরেও মানুষ জ্বালায় মাজার শরীফ মাজার আচ্ছা মানে কে আল্লাহ এই যে মুক্তারা আল্লাহর সাথে সম্পর্ক করে আমাদের দুনিয়ার আল্লাহর সাথে দুনিয়ার সম্পর্কের সাথে দুনিয়ার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে আমরা আল্লাহকে বলি টাকা পকেটে গরম তো পকেটে টাকা আছে আর কি লাগে না টাকা বিক্রি করতে পারে না আমার সম্পদ বিক্রি করতে পারে না জন্য আল্লাহ রকম না এই যে মুক্তারা বাচ্চার সম্পর্ক হওয়া যাবে আল্লাহ তাআলার সাথে আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হলো সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। এই জন্য আসলে নামাজকে ঠিক করে আমাদের নামাজের যে অবস্থা দেখলে তো কষ্ট লাগে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মসজিদে আসলেন, মসজিদে এসে নামাজ পড়লেন। আল্লাহ রাসূল মসজিদে বসেছিলেন, মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসে আছেন, এক সাহাবী এসে নামাজ পড়লেন। এমনভাবে নামাজ পড়লেন, নামাজ পড়ে যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ তোমার নামাজ হয়নি, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ আদায় করো। তো তোমার নামাজ হয়নি, তুমি নামাজ আবার আদায় করো। এই সাহাবীকে আবার নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বললেন
না তোমার নামাজ হয়নি, তুমি আবার কি নামাজ আদায় করছো? এই সাহাবীকে আবার নামাজ আদায় করছে, দ্বিতীয়বার নামাজ আদায় করে আসলে এবার আপনার বললেন না তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ নামাজকে পর্দা আমাদের উপর করে বেড়ে দিয়েছে। কারণ নামাজ হলো এমন ইবাদত, এই ইবাদত সবচেয়ে প্রথম এই ইবাদত আমার আপনার করে আমাদের থেকে হাদিসে আছে আম্মা ইয়াকাতুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসরা নামাজ পরবর্তীকালে ফার্সি ভাষায় খোদাই করা একটি শিলালিপি উক্ত মসজিদে পাওয়া যায়। ঐতিহাসিক গুরুত্ববাহী ওই শিলালিপিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ধারণা করা হয় শাহ আলী বাগদাদি 1577 সালে মোগল আমলে মৃত্যুবরণ করেন। সন্ধান পাওয়া ওই ধ্বংসপ্রায় জরাজীর্ণ মসজিদে চতুর্দিকে বন্ধ অবস্থায় 40 দিনের চিল্লাব্রত পালন করার সময় তিনি মারা যান। শাহ আলীর সমাধি যে মসজিদে অবস্থিত তা তার নামে শাহ আলী মসজিদ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত তা তার আগমন পূর্বে একটি ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত ছিল। দিল্লি সম্রাট কর্তৃক মিরপুরে মসজিদটি নির্মিত হয়েছিল। একটি ঐতিহাসিক সূত্র হতে জানা যায়, বাংলার স্বাধীন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের রাজত্বকালে 1474 খ্রিস্টাব্দ থেকে 1481 খ্রিস্টাব্দে এই অঞ্চলের গভর্নর জহিরুদ্দিন খান 1480 খ্রিস্টাব্দে একটি নির্মাণ করেন। ঢাকায় আদি ইট দ্বারা নির্মিত যে সকল পুরাকীর্তি বা ঐতিহাসিক স্থাপত্য দেখা যায় তার মধ্যে বিনতা দেবীর মসজিদটি অন্যতম। এটা 1457 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নির্মিত হয়। এরপরই নির্মিত হয় শাহ আলীর মসজিদ।
না তো। রং করা নাকি? আজকে কেমন লাগছে ঘুরতে? খুব ভালো লাগছে, বৃষ্টি বৃষ্টি ভাব, হালকা বৃষ্টি, খুব ভালো লাগছে। একটা জোশ সেরকম আবহাওয়া জোশ সন্ধ্যা, এক্সিলেন্ট সন্ধ্যা। হয়তো আজ থেকে 10 বছর পর বা 20 বছর পর এই ভিডিওগুলো দেখবা আর বলবা যে এই দিনে কেমন কি করছো, তোমার থেকে দেখাবা। আজকে হচ্ছে আমরা বাজারে গেছিলাম, এখন আমার হাজব্যান্ডের সাথে রিক্সায় ঘুরতেছি। তা আমার খুব ইচ্ছে ছিল যে রাতের বেলা বৃষ্টি হবে, হালকা হালকা বৃষ্টি, আমরা রিক্সায় ঘুরবো। আমার হাজব্যান্ড আমাকে ঘুরাইতেছে রিক্সায়, এই জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু হিম। তো রিক্সায় ঘুরতে ভালোই লাগে। রাতে আপনাদের রিক্সায় ঘুরতে কেমন লাগে? রাতে এই হালকা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে রিক্সায় ঘুরতে কেমন লাগে আপনাদের? আমাকে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আর আমাদের টক মিষ্টি, হাসি খুশি, হাসি কান্না দুঃখ বেদনা নিয়ে সংসার লাইফ। তা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মরণের আগ পর্যন্ত এরকম থাকি, এইভাবেই যেন কাটায় দিতে পারি, এটা দোয়া করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি করে লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, আমার কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন, বেশি বেশি ঘুরবেন, সবার জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন এবং মসজিদ মাদ্রাসাগুলোতে দান করবেন। মাজারে এসে দান করার কোনো দরকার পড়ে না আমাদের, মাজারে দান করার কোনো ব্যাপার নেই আসলে। মাজারটা দেখিয়েছি জাস্ট জানানোর জন্য যে আমাদের মিরপুরে একটা মাজার আছে, এই জন্যই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর ভবিষ্যতে আরো ভালো ভিডিও করার জন্য আমাকে অনুপ্রেরণা দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।